নাচো সবাই, আমি ভালো আছি। আর ছেলে আর মেয়েকে নিয়ে রেডি হয়ে গেছি। এখন রাত 8:30 বাজে। তো যাচ্ছি একটা জায়গায়। এই যে বাবাই আর আম্মুকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। ওর পাপা আর ঠাম যাবে না। আসলে এখানে জগন্নাথ পুজোর 1 সপ্তাহ অবধি খাওয়া দাওয়া চলে, প্রসাদ ভোগ। তো আজকে আমার বিল্ডিংয়ে যে উড়িয়া ভাবি আছে, সেই উড়িয়া ভাবি প্রসাদের ব্যবস্থা করেছিল। তো সেই জন্য চলে এসেছি ওখানে প্রসাদ খেতে। বাবু আর আমি আর বিল্ডিংয়ের যেসব ভাবিরা ছিল সবাই এসছে, কিন্তু আমি সবার আগেই এসছি। ওর পাপা আর ওর ঠাম আসেনি। তো দেখো কি করছে এরা। আর এই যে আমার বিল্ডিংয়ের ভাবিরা, লাল ওড়নার দেওয়া যে আছে সে ঠিক আমার ওপরেই থাকে, আর ওই পাশের যে ভাবি দেখতে পাচ্ছ সে জাস্ট পাশেই থাকে। তো এসেছি এখানেই। গত বছরও এসছিলাম, এবারও এসছি। পুরো এই একটা সপ্তাহ এই উড়িয়া যে আছে যারা, তারা সেই ভোগের ব্যবস্থা করে, এক একটা ফ্যামিলি এক একবারে। তো আজকে আমার বিল্ডিংয়ে যে ভাবি, এই যে ব্লু কালারের শাড়ি পরা, ব্লু আর অরেঞ্জে যে বসে আছে, অরেঞ্জ কালার আর ব্লু কালারের শাড়ি পরে, সেই ভাবি আজকে রেখেছে। সেও আমার বিল্ডিংয়েই থাকে। এখানে এদের নাচ গান হচ্ছে, জগন্নাথ ঠাকুরের গান, কীর্তন টীর্তন হলো, তারপরে আরতি হলো। তারপরে আমরা সবাই খেতে বসেছিলাম, কিন্তু ভোগ পেয়ে এতই খুশি হয়ে গেছে কি যে ভোগের আর আমি ফটোটা তুলতে পারিনি। আর এই দুই ছেলে মেয়ে আমাকে একদম পাগল করে দিয়েছিল, বলে সে এদের দিকে ধ্যান দেবো না ফটো তুলবো, সেই কিছুই বুঝতে পারছিলাম না। তো সেই জন্য আর ভোগের ফটোটা তোলা হয়নি। কিন্তু মেনুতে যা যা ছিল সেটাও তোমাদেরকে বলছি। মেনুতে ছিল ডাল ভাত, একটা মিক্স ভেজ, রায়তা, পাঁপড় আর পায়েস ছিল। তো এখানে আরতি হচ্ছে, আরতিটা হয়ে যাওয়ার পরেই আমরা সবাই খেতে বসবো। খুবই ভালো লাগে, প্রত্যেক বছরই আসি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই মিলে আমরা একটু ফটো টটো তুললাম। আমার পেছনে যে ভাবিকে দেখতে পাচ্ছ তোমরা, সে হলো আমার পাশের ভাবি, ওয়াসিন ভাবি। খুবই ক্লোজ আমার, খুবই ভালো বন্ধু। তো তারপর ফটো টটো তোলার পর আবার সবাই মিলে বাড়ি চলে আসলাম। উড়িয়া ভাবি আর আসেনি আমাদের সাথে। তো ছোট একটা ব্লগ, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো।